بسم الله الرحمن الرحيم ماذا اللهم ولا عليه উপস্থিত আজকার সবার সম্মানিত সভাপতি আওলাদে রসুল আলহাজ সৈয়দ জিয়াউর রহমান সাহাব কিবলা, উপস্থিত মৌলানা কারি নজরুল ইসলাম নিজামী মিসবা সাহাব, হাফিজ ইমাদুদ্দিন সাহাব, জনাব আব্দুল আল্লাহ তোমার রহমান, তুমি রহিম, তুমি মালিক। আল্লাহ আপনি সারা কুল কায়নাতের মুসলমানকে যদি রহমত দেন, রহমতের কমই হয় না। আল্লাহ আপনি আমার নবীর ওসিলা করে কারবালার রক্তের দোহাই চেয়ে দোয়া চায়। আল্লাহ আপনি ফিলিস্তিন আর জেরুজালেমের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত দান করো মাহবুব। তো যাই না হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে বলেছি। একটুখানি বলে আমার বক্তব্য আমি শেষ করব, বেশি লম্বা করব না। আর বেশি লম্বা বক্তব্য আমি পছন্দও করি না ইনশাআল্লাহ। আমার আগে অনেক সুন্দর সুন্দর বক্তব্য আপনারা শুনেছেন। অল্প টাইম আমি আপনাদের ভিতরে আসছি, জানি না আপনারা আমার ভাষা বুঝবেন কি না, অতটুকু বলতে পারবো না, তথাপিও চেষ্টা করবো ইনশাআল্লাহ বোঝানোর জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ। তবে যাই না হোক, আমরা যে কত ইম্পর্টেন্ট মুসলমান এটা আমরা বুঝি না। আমরা কত ইম্পর্টেন্ট মুসলমান এটা আমরা বুঝি না, জানি না। আমরা যদি জানতাম যে আমাদের শক্তি কত, আমরা যদি জানতাম যে আমাদের পাওয়ার কত, আজ আমরা সারা দুনিয়ার সামনে বেইজ্জতি কোনোদিন হইতাম না। আমাদের শক্তি আল্লাহু আকবার কাবীরা, এটা বুঝাই কেমনে? বুঝাবার পারো তো ক্ষমতা আমার ভিতরে নাই যে আমাদের শক্তি কত। আর আমরা পাইছি তো কোন ধর্ম পাইছি তো কোন নবী পাইছি, আমরা বুঝাইতে পারবো। পৃথিবীর ভিতরে অনেক কাজ আছে, কাজ নাই। ভাত খাওয়া একটা কাজ, কাপড় বিন্দা একটা কাজ, ধান কাটা একটা কাজ, বাইক চালানি একটা কাজ, মারুতি চালানি একটা কাজ। ও মুসলমান, পৃথিবীর ভিতরে যত কাম আছে সব কামের থেকে সহজ কামটা হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া। বুঝেন নাই? বুঝলে জুড়ে সুবহানাল্লাহ কইতে একবার না, বুঝে সুবহানাল্লাহ কইলে কিতা হইব? আগে বুঝছেন না? পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? কথা কই না। পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? আরো জোরে বলো। পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? জান্নাতে যাওয়া। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাম কি বলতে পারবেন? উল্টা পাল্টা বলবি না এগুলা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাম হইল জাহান্নামে যাওয়া। জাহান্নামে যাওয়া এত কঠিন, এত কঠিন, এত কঠিন যার তুলনা নাই। কিন্তু জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া সিম্পল। জাহান্নামে যাওয়া কঠিন ভাই, জান্নাতে যাওয়া সহজ ভাই। এর থেকে এত মজার ইসলাম পাইবেন কোন? পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত? পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? আপনারা কইবেন হুজুর এমনি কোন? হ্যাঁ, এটা কিসের বোতল? জুড়ে কোন কিসের বোতল?
আপনি বাও হাত দিয়ে পানি খান, আমি আপনারে মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি দৌড়ে দৌড়ে পানি খান, মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনারে মানা করব না। ও মুসলমান, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা। আচ্ছা বলেন, এই যে বাও হাত দিয়ে পানি খাইলে, দাঁড়ায় দাঁড়ায় পানি খাইলে, ঘুমায় ঘুমায় পানি খাইলে, নাইসে নাইসে পানি খাইলে, দৌড়ে দৌড়ে পানি খাইলে পাপ হবে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না নাই? এই তো ইসলাম বুঝেন নাই, একেবারে বুঝেন নাই। বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না। আমি বুঝি হইবে না, এরা কইবে আমি মুফতি না তোমরা মুফতি, আমি ফতোয়া দিছি হবে, বিশ্বাসই করে না। বাও হাত দিয়ে পানি খেলে পাপ হইবে? আরে দেখে বলো হবে না, বলো বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে? আরো জুড়ে কম, পাপ হবে? আরো জুড়ে কেন, পাপ হবে? হবে না। আরে আমরা শত সুন্দর ধর্ম কেমনে পাইলাম? আদম নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, মুসা নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, ঈসা নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, জাকারিয়া নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো, আইয়ুব নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসমাইল নবীর উম্মত, ইসাক নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, লূত নবীর উম্মত, 2,24,000 নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ এত দয়া দিয়েছে, আমরা বাও হাত দিয়ে পানি খাইলে কিঞ্চিত পরিমাণ পাপ হইতো না। পাপ হইতো? তাও কনফিউজ আছে। মাইকে বলতেছে, রেকর্ড হইতেছে, মিশা কথা কইব না, ধরবো না। পাপ হইতো? পাপ হবে না, আদবের খিলাফ হবে, আদবের খিলাফ হবে। পাপ হবে? পাপ হবে? হবে না, আদবের খিলাফ হবে। কিন্তু বাও হাত দিয়ে পানি খাইলে তো পানিটা মিষ্টি লাগে, লাগে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে পানি মিষ্টি লাগে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে ওই পানিটা বোয়াল মাছের মতন লাগে না, খাসির মাংসের মতন? হ্যাঁ লাগে না? তুমি খাও কেমনে? সেটার জন্য খাও, যদি সোয়াবি না হয় কেন খাও? ও মুসলমান, বুঝাবার পারা কোয়ালিটি আমার ভিতরে নাই, কিন্তু মনে রাখো কত সুন্দর উম্মত তোমরা, আমরা কত ভাগ্যবান। ও মুসলমান, এই যে বাও হাতের পানিটা তুমি বাও হাত দিয়ে খাও, আমি আপনাকে মানা করব না, কিন্তু একটা কথা, মদিনার নবীর কথা শুনবা। কার কথা? জোরে জোরে। এই আহলে সুন্নাত জামাতের মানুষের জোর এতক্ষণ কিতা করো জোরে? কার কথা? মদিনার নবী বলেছে, সাহাবা ও সাহাবা, আপনার এই যে বাও হাতের পানি, বাও হাতের পানিটা খালি ডান হাতে নিবেন। কনে নিবেন? বাও হাতের পানিটা খালি ডান হাতে নিবেন, বাও হাতের পানিটা খালি ডান হাতে নিবেন। নবী বলেছে, ও মুসলমান, বাও হাতের পানিটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। কিতা পাওয়া যায়? উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনা, ডান হাতে পানিটা লইয়া এমনি চেয়ারের মাঝে, মাটির মাঝে, খাটের মাঝে বইয়া যাও, খালি বইবা, ডান হাতে পানি নিয়ে খালি খাটের ভিতরে বইবা, মাটির ভিতরে বইবা, চেয়ারের ভিতরে বইবা। নবী বলেছে, বসার সাথে সাথে 2টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনা, এইবার ডান হাতে পানি টানিয়া পানির বোতলের মুখটা খোলো, খুলে তুমি ক্যাবরা চোখ দিয়ে দেখো পানিটার ভিতরে বালু আছে নাকি, পানিটা সাফ না পরিষ্কার নাকি, পানির ভিতরে কোনো গান্দেগি আছে নাকি। নবী বলেছে, পানিটা দেখার সাথে সাথে 3টা সওয়াব পাওয়া যায়। ইসলাম বুঝো, ইসলাম, ইসলাম কাকে বলে?
নবী বলেছে পানিটাকে বিসমিল্লাহ কও 4টা সওয়াব পাওয়া যায়। জোরে কর নাকি? নবী বলেছে পানিটা চাবায় চাবায় খাও 5টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে পানিটা 3 নিয়াকে খাও 6টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে পানিকে দেখে দেখে খাও 7টা সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে সাহাবা পানির মাঝে 7টা সুন্নাত আছে, কেউ যদি আমল করে 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এখন উটটা কোন কুরবানি দিবেন? কোনে দিব? শিলচরে, করিমগঞ্জে না, আসামে দিবেন না, বোম্বাই দিবেন না, রাজস্থানে দিবেন না, পাকিস্তানে দিবেন না, আফগানিস্তানে, হাইল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, জাপান, তামিলনাড়ু, সারা পৃথিবীর ওয়ার্ল্ডে কোনো জায়গায় না। নবী বলেছে মদিনায় 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 মদিনা শরীফে 7টা উট কোরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় সমান সমান সওয়াব পাওয়া যায়। এটা ইসলাম। এটা কি বলে? এটাকে কি বলে? আপনি যদি কোন হুজুর নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা ইসলাম, তাইলে আমি মানবো না। না, এর নাম খালি ইসলাম নয়। আপনি কবেন হুজুর নামাজ রোজা হজ যাকাত কলেমা আলেম কোরআন শরীফ মুফতি মুহাদ্দিস মুফাসসির পীর সাহেব ওলি সাহেব দরবেশ সাহেব ফকির সাহেব এইটাই খালি ইসলাম মানবো না, এইটা খালি ইসলাম হইতে পারে না। ও মুসলমান, আমি গ্যারান্টি দিতে পারবো নামাজ রোজা তো পড়াই লাগবে, কিন্তু এর বাহিরেও ইসলাম আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই ডাইসের ভিতরে যত মানুষ, ডান সাইডে যত মানুষ, বাম সাইডে যত মানুষ, প্যান্ডেলের তলে যত মানুষ, আল্লাহর জাতের ইজ্জতে কসম খায় বলি আপনারা যদি ইচ্ছা করেন খোদার কসম আজকের এই প্রত্যেক মানুষটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সব 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 বুঝেননি? সারা সারা বুঝনি? সারা মানুষ যত মানুষ আছো সব যদি ইচ্ছা করো সব সারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আরে ইসলাম এত সহজ। ইসলাম কথা বলি, ইসলাম ইসলাম ও প্যারে মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে? আমার মুখে এরকম মিষ্টি নাই যে আপনারে বুঝাইমু। আপনি কবেন হুজুর না আপনি ভুল কইলেন, নামাজ রোজা হজ যাকাত কলেমা এইটাই ইসলাম। তাইলে আল্লাহর নবী এই কথা কেন বললো? খামসাস সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাজ্জাতুল উমরা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদিন লিকানা মাতাও ফালিয়া আতায়া তামাত্তাহু দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার। নবী কেন কইল? কিতার কারণে করলো? নবী বলেছে ও সাহাবা শোনো শোনো শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে এক ওয়াক্ত কাজা নাই, জীবনে একটা রোজাও কাজা করে নাই, জীবনে কোনোদিন যাকাত বাকি নাই, 90 বার হজ করেছে, 90 বার। 90 কত কত? আরো জোরে। 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর তাফসীর পড়াইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। বলেন তো দেখি এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না? নাই এরকম যাইবে না? হ্যাঁ, নবী বলেছে দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিছে, সাহাবা চোখের পানি বাড়াইছে, নবী গো, ও নবী, ও রাসূল, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও শফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও ইয়াসিন নবী, ও তাহা নবী, ও মুজাম্মিল নবী, ও হিজবুল্লাহ নবী। নবী গো, এত ইবাদত করবে, নামাজ এক ওয়াক্ত কাজা নাই, রোজা একটা কাজা নাই, 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআন তাফসীর করাইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। নবী বলছে হ্যাঁ দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে।
সাহাবা কান্দা দিছে, নবী গো এইটা কি বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইবাদতকারী মানুষ জাহান্নামে যাবে। নবী বলেছে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, আমার মুখের কথা মিছা হইতে পারে। যাবে মানে 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 যাবে তো যাবে, টাকলা বলতে জাহান্নামে যাবে, তাই না? সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী গো কেন? ও মুসলমান বুঝাই তো, বুঝাই কেমনে? আল্লাহর নবী বলেছে আযানি যাও। এখন সুবহানাল্লাহ কও, যারা বিয়ে করছো হেরা আরো সুবহানাল্লাহ বেশি করে কও। নবী বলেছে ও জাহান্নামে যাবে, কারণ হইছে একটা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? নবী বলছে কারণ হলো একটা, আযানি জাওজ। এই মানুষটা নিজের বিবিকে কষ্ট দেয়। কিটা দেয়? এনার কইব না, বইয়ের কথা কইছি যে। কারে কষ্ট দেয়? কারে কষ্ট দেয়? আরো জোরে কোন কারে কষ্ট দেয়? বিবিরে কষ্ট দেয়। হে জান্নাতে যাইতো না। নবী বলছে মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক পীর হলে দরবেশ ফকির সাহেব যা কিছু হইছো, কে জান্নাতে যাইতো কেন? বিবিরে কিটা দেয়? বিবিরে কিটা দেয়? সারা আসামের ভিতরে যেই জায়গায় যান মুফতি সাহেব পর্দার বিষয়ে ওয়াজ করবেন। কেন? মহিলারা পর্দা করে না, মহিলার থেকে পুরুষে পর্দা করে না। তুমি বুঝছো নি? এখনো মহিলা 90% পর্দা করে, পুরুষে পর্দা করে না। পুরুষের পর্দার দরকার আছে না নাই? ও মুসলমান শুনেন, ভালো মতো শুনেন। আপনারা যদি শুনেন আমি শুনাইতে পারবো, এই জগতের মাঝে 80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কি আদা না করার জন্য? হ্যাঁ, 80% পুরুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কলম আছে নাকি? ও মেয়ে সাহেব কলম দিতেন। আমি কি বলেন? আমি কি কথা কই? আমি কি ফতোয়া দেওয়ার অধিকার আছে না নাই? এইটা কি? এটা কি? এইটা কি? আমি এই জায়গায় আজকে ফতোয়া দিতে পারবো আল্লাহর কসম। যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আপনি কইবেন হুজুর এটা কিতা কর? আমি বলবো হ্যাঁ সত্য কথা কই, ফতোয়া দিতে পারবো। দিমুনি দিমুনি দিমুনি। কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন? বিবাহিত কারা কারা আপনার হাত তুলেন? আরে হাত তুলেন না। ও চাচা আপনি বিয়ে করছেন নি? চাচা কেবল উঠাইছে। কিতা কো চাচা 70 বছর পার হয়েছে, হাতে দাও না। এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো। কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে? রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। এরকম স্বামী আছে না নাই? কথা বলি আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ঝটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি আছে? কি আছে? কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। আমি পারবো না, যা। এবার বিবি চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাফা কইরা মা আমার কাপড়ের আসলের তলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে
চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে, 9টা বাজায় স্বামী বিছনার থেকে উল্টা বিবিকে গালি দিতে চায়। 9টা বাজে গেছে, এখনো তোমার খানা রেডি হয় নাই? কি করলা? কোনে গেছিলা? কিটা করছো তুমি? এখনো খানা রেডি হয় নাই। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খোদার কসম আপনি জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আহারে, আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানায় লইছে, নিজের বিবিকে কামলি বানায় রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন, আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি মনে করে। কি মনে করে? কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কিতা? কামের জন্য, কামের জন্য বিয়ে করা। সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরদেরকে জিজ্ঞাসা করে, আমি সাথে বসে আছি। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। কুত্তার গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেট্রিনের বড় বড় পায়খানা খাওয়া কি? মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? মহিলাদের মাসিকের, মহিলাদের হায়াদার নেপাদের রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100 বার হারাম, যত বার আছে তত বার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনার বিয়ে করা লাগবে এই জন্য, আল্লাহ আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার উধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যাতে বাড়ে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা কি? মানুষ কাকে কি বলবো দেখেন। 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতন বানায় ফেলাইছে। কাম করাইতে 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 মুখ কালা সিয়া বানায় ফেলাইছে। কিতা করো ভাই? বউ হয়েছে মহব্বতের জিনিস। কিসের জিনিস? আরো জোরে কিসের জিনিস? আহারে ইনা বল জান্নাহ ওয়া ইয়াতাফারাহু লিকানা ফিদ দুনিয়া। জান্নাতের একটা আঙ্গুর যদি কিনতে চাও, সারা পৃথিবী, সারা পৃথিবী, সারা দুনিয়া 1000 বছর বেচার পরও জান্নাতের একটা আঙ্গুরের দাম হইতো হইতো। আহারে জান্নাতের একটা আঙ্গুরের দাম যদি এত হয়, আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? কিসের ফল? জান্নাতের ফল। আপনারা টেনশন নিয়েন না, আমি এখন ওয়াজ আরম্ভ করিনি, ওয়াজ করবো ইনশাল্লাহ। ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করতাম না, আর জীবনেও করি না। টেনশন নেন না যে হুজুরে ওয়াজ করে, ওয়াজ করুন, ভালো ওয়াজ করুন ইনশাল্লাহ। খারাপ ওয়াজ করি না আমি জীবনে, ভালো ওয়াজই করি। তাইলে বোঝা গেল কামের জন্য বিয়ে করা না? জোরে কোনো কামের জন্য বিয়ে করা, আরো জোরে কামের জন্য বিয়ে করা রাম, রাম। তাহলে বোঝা গেল মহিলাকে ইজ্জত করার দরকার আছে না নাই? লাস্ট একটা কথা বলি, শুনবেন নি? এটা করার পর আমি ওয়াজ আরম্ভ করবো, শুনবেন? এখন দেখবেন আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে বিগত 15 বছর আগে যত বিয়ে করছে 80% স্বামী আর বিবি খুশ নাই, ঝগড়া। আপনাদের এই সাইডে আছে নাকি? বিবি আর স্বামীর ভিতরে ঝগড়া আসেনি? আছে আছে আসেনি? আমাদের ওখানে 80% বিবি আর স্বামীর জন্য ঝগড়া। 80%।
কেন, কি কারণে ঝগড়া? যারা বিয়ে করো নাই তারা হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই হাত তোলো। এই যারা করো নাই হাত তোলো। নামাও। একটা কথা মনে রাখবো, হাল্লা করে শোনো, একটা কথা মনে রাখবা। এখন দেখবেন আপনাদের এখানে আছে না নাই জানি না, নামা হয়েছে, আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে ছেলে যদি মোষের মতন কালো হয়, মোষ চিনেন? মোষ, মোষ আপনারা সেটা কর, মহিষ বড় বড়। ছেলে যদি মহিষের সমানও কালো হয়, তার মানে বিশ্ব কালো। কালো, বিশ্ব কালো। হে যখন বিয়ে করবো, হের বাড়ির মানুষের বউ দেখবার যাইব, মেয়ে দেখবার যাইব, হে কয়ে দেবো বিশ্বকাল। দেখো আমার যে বউ দেখবার যাইতেছো, মেয়ে দেখবার যাইতেছো, আমার বিবি কিন্তু করিশ্মা কাপুরের মতন সুন্দর লাগবে। আরে ভাই তুই কমসর কম, তোর চেহারাটা আয়নাতে দেখ। হ্যাঁ, তুই হইলি বিশ্ব কালো, তুই চাইতেছিস পরের বাচ্চারে। 6 মাস পরে কান্দাইছ কি তা হয়েছে বলে, হুজুর আমার বউ গেছে গা। কতদিন পরে গেছে? হুজুর 6 মাসে পরে গেছে। আমি কইছি তোর ভাগ্য ভালো, কারণ তোর যেইটা সুরত, তোর বিবি তো প্রথম রাত্রি যাওয়া লাগছিল। তোর দিনে সুরত বিশ্ব কালা, তুই বউ নিয়ে আসিস বিশ্ব সুন্দরী। হ্যাঁ কই 6 মাস পরে গেছে, এটা তো প্রথম রাত্রে যাওয়া লাগছে। তাহলে নসিব ভালো না, 6 মাস পরে গেছে। হুজুর তাবিজ দেন বউ যাতে আসে। আমি বললাম যদি একটা তাবিজ নেস, একটা তাবিজ যদি নেস বউ 10 বছর পরে আইব। যদি 2টা তাবিজ নেস 20 বছর পরে আইব। যদি 3টা তাবিজ নেস 40 বছর পরে আইব। আর যদি 5টা নেছে তাহলে জীবন হারাইতো না। কোনটা নিবি ক? হ্যাঁ বউ গেছে, হ্যাঁ আছে তাবিজ নিতে চিন্তা করেন, তাবিজ নিলে হ্যাঁ বউ আইব। কি মানুষ, হ্যাঁ বিজনেস আরম্ভ হয়েছে চিন্তা করেন। না না, আপনি যত সুন্দর, আপনি তত সুন্দর বিয়ে করেন। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, পরীর বাচ্চারা তো বিশ্বকালারে পছন্দ করেন না। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, ভালো কথা। তোমার দিল লাগছে বিশ্ব সুন্দরীর উপরে। বিশ্ব সুন্দরী তো বিশ্ব কালারে পছন্দ করেন না, করেন লাগতো না। তুমি পছন্দ করলে কি তা হইতো, মাইয়াও তো তোমার পছন্দ করা লাগতো। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনি যে ধরনের, আল্লাহর নবী বলেছে লা ওয়াজহিকা তামাদ্দাহু নূরাইনি ইয়ালতাদাবু মান কানা আলাইহি আরাফা। নবী বলেছে রূপ দেখে বিয়ে কইরো না, ব্যবহার আর খানদান দেখে বিয়ে করো, তোমার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। কি বাড়ি হইবে? কি বাড়ি হইবে? মুসলমান, 1 নম্বর কথা হলো সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জুড়ে সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কারা? আমরা সবচেয়ে সুন্দর। আহারে আমরা এত ভালো, এত ভাগ্য ভালো। আমার নবীর একটা হাদিস কইমুনি, কইমুনি। আহারে সাহাবা কাঁদতে কাঁদতে বলে নবী গো, ও নবীজি আপনার কি মনে কষ্ট হয় না? বলে কেন? তার কাউ সালাত ইলাল উম্মাহ ওয়া তার কাউ সিয়াম ইলাল উম্মাহ। নবী গো আপনার উম্মত বড় কমজোর হবে, আপনার উম্মত নামাজ কাদা করবে, রোজাও কাদা করবে, আপনার উম্মত হজ করবে না, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ও নবী গো আপনার কি মনে কষ্ট হয় না? আল্লাহর নবী বলে সাহাবা আমার মনে কোনো টেনশন হয় না। ও সাহাবা শোনো, আমার মনে কোনো চিন্তা হয় না। তার কারণ হয়েছে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ কোয়া যায় বলি। ও ফেরে সাহাবা 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 শোনো, আমার চিন্তা হয় না। কেন? আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমার নবী বলে আদুম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আও গায়রা নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। হায় হায়, বুঝাই তো বলি কেমনে।
আমার নবী বলেছে সাহাবারে, ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া। ও সাহাবা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া, বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। নবী কইতে সাহাবা, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া, বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে জুড়ে জান্নাতে যাইতে দিব না। আপনারা বলেন, আমাকে মানুষের জিহাদি করে কয়, আমারে সরকারে আতঙ্কবাদী বলে কয়, আমারে সরকারের সংবিধান বিরোধী কয়, আমারে কয় হিন্দু বিরোধী। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কয়, কেউ যদি আমার নবীরে চামার কয়, শয়তান কয়, নুচ্ছা কয়, আমার নবীরে যদি পাগল কয়, আমার নবীরে যদি চোখ খারাপ কয়, বলেন তো দেখি কথা কওয়ার দরকার আছে না নাই? জুড়ে কর আছে না নাই? আমার কথা হলো, তুমি আমার কথা হইলো, তুমি জিহাদি বলো, আতঙ্কবাদী বলো, বাংলাদেশি বলো, পাকিস্তানি বলো, যাহা কিছু বলো, আল্লাহর জাতের কসম, আসামের বড় বড় লিডারেরা নবীর পক্ষে কথা বলবে কি বলবে না, এই কথা আমরা বলতে পারবো না। আসামের বড় বড় মুসলমান নবীর পক্ষে কথা বলবে না, এই কথা আমরা জানি না। আসামের সুন্নি জামাতের আলেমেরা আমরা আল্লাহর কসম খেয়েছি, যতদিন পর্যন্ত আসামে একটা সুন্নি জামাতের কলিজার ভিতরে এক ফুটা রক্ত থাকবে, আমরা নবীর জন্য জীবন দিব, যৌবন দিব, জান দিব। কিন্তু যারা নবীর বিরুদ্ধে করবে ওদেরকে ছাড়বো। কারণ আছে, কইমনি আরে মজার ব্যাপার, আমার মনে কয় 10 মিনিটে আপনার ইমান তাজা হবে। ও সুন্নি ভাইরা শুনেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরে এইবার জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। এরপরে আর কোনো ফয়সালা আসেনি? কথা কই না, ফয়সালা আসেনি? জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, এরপর আর কোনো আছে? কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিতে ফেরেশতা কই লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ কই ফেরেশতা, এরা কারা? আর এরা কারা? ফেরেশতা কই কিটা কয়? আল্লাহ জিজ্ঞাসা করতেছে হেরা কারা? আল্লাহ কি জানে না? হ্যাঁ, ফেরেশতা কই আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন, আপনি জানেন না? আল্লাহ কই আমি জানি, তোর মুখ দিয়ে শুনতাম। তুই কয় হেরা কারা? ফেরেশতা কই আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হয়েছে, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামী ওই জায়গাতে দাঁড়ায় থাকে। মজার ব্যাপার, ওয়াজ যদি বুঝবার পান, ব্রেন লাগায় শোনেন। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? এরা তো জাহান্নামী, আবার আল্লাহ কি এরা জিজ্ঞেস করলো কোন কোন নবীর উম্মত আছে? এটা জিজ্ঞেস করার কারণ কি? আল্লাহ কয় ফেরেশতা বল কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী মানুষ, যে নবীর উম্মত থাকে এটা কি তা করবো, এরা তো জাহান্নামী। আল্লাহ কয় ফেরেশতা বেশি কথা কইবি না, কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে। আল্লাহ কয় হেডা শুনতে চাই না, আরো কোন নবীর উম্মত আছে হেডা ক। ফেরেশতা কয় আল্লাহ দাউদ নবীর আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে। আল্লাহ কয় দেখ আরো কোন নবী আছে হেডা ক। আল্লাহ জাকারিয়া নবীরও আছে, আইয়ুব নবীরও আছে, ইউসুফ নবীরও আছে, ইউনুস নবীরও আছে। আল্লাহ কয় ফেরেশতা তোর মাথা খারাপ হয়েছে, আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ আপনার নবী, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে।
হে জিজ্ঞেস করছি তোরে, হ্যাঁ তোরে জিজ্ঞেস করি একটা, তুই কষ আরেকটা। বলে আল্লাহ তাই কি হয়েছে? আপনার নবীর উম্মত তো জাহান্নামে সিল মারা হয়েছে। আল্লাহ কয় ফেরেশতা তুই বুঝবি না, আনতারা দালিকা না আলাইহিল জান্নাহ, এই ফেরেশতা তুই জান্নাতে আয়, জান্নাতে আয়। ফেরেশতা কয় আল্লাহ কেন? আল্লাহ কয় তুই আয় জান্নাতে। আল্লাহ কয় ফেরেশতা তুই জান্নাতে আয়। আহারে বুঝাই কেমনে, বুঝা বড় ফারা ভাষা নাই। আল্লাহ কয় আইসনি ফেরেশতা জান্নাতে গেছে। আল্লাহ একটা জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে, এর থেকে বড়। কিসের মেশিন? কম্পিউটারের। ভালো মতন শোনেন, কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে, এর থেকে বড়। আল্লাহ কয় ফেরেশতা কয় আল্লাহ দেখি। ফেরেশতা হাতে লইছে, আল্লাহ দেখি তা। আল্লাহ দেখি, জীবনে তো দেখি নাই। আল্লাহ কয় ফেরেশতা এটা কম্পিউটারের মেশিন। আচ্ছা বলেন, আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না নাই? করে না নাই? আহারে আল্লাহ একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে আল্লাহ এটা কিতা করতাম? আল্লাহ কয় এই মেশিনটা নিয়ে একটা কাম করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওয়ার রাসিহিলা হুজলাইনে ওয়ার রাসিহিলা হুজলাইনে ওয়াল লাহমে ওয়াদ দামে আও কাতরাতিন আও আশারিন লিকানা হুব্বে মুহাম্মদ লান তারাদা ফিল জান্নাহ। আরে সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন। আল্লাহ কয় ফেরেশতা বুঝালাই। ফেরেশতা কয় আল্লাহ কিতাব বুঝি নাই। এই ফেরেশতা এই জান্নাতে মিশিং নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওদেরকে সাইড কইরা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর, কোনো একটা মাংসের টুকরার মাঝে কোন সুবহানাল্লাহ ওয়াজি বুঝে না। আল্লাহ বলে যে ফেরেশতা ওয়াল্লাহমে ওয়াদামে আও কাতরাতিন ওয়াদামে, ও ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কোনো একটা রক্তের ফুটার মাঝে। ফেরেশতা বুঝো নাই। আল্লাহ তো দামে খবর পাইতো, কিন্তু আও কাতরাতিন কইছে। আল্লাহ কইছে খালি রক্ত না। এই ফেরেশতা সব কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের গুড়ে যদি আমার নবীর মহব্বত থাকে, ওই মহব্বতে ওর জাহান্নাম মা। এই ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পায়ের থালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার মাঝে, আও দামিন কোন একটা রক্তের ভিতরে, আও কাতরাতিন কোন একটা রক্তের ফুটার মাঝে, কোন একটা পশমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি এলে জাহান্নামকে সব মাফ করে দিলাম যা। তাইলে কোন এই নবীরে যদি গালি দেয় উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? এরা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, সুপ্রিম কোর্ট আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, উপমুখ্যমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, বজরং দল আমাদের, আরএসএস আমাদের। এই মুসলমান মুখ বন্ধ কর, নাইলে তো করে 2026 আগে শেষ করে দেব। আমরা কই 2026 তো দূরের কথা, 2090 পর্যন্ত মুসলমানের একটা পশম ফুরতে পারবি না। এই জোরে কোন আমরা ভয় করে, জোরে আমরা ভয় করে। এই তগরে প্রধানমন্ত্রী তো মানুষের খাল্লা কাটতে পারে না, পারেনি? তগরে প্রধানমন্ত্রী তো মানুষের ঠ্যাং কাটতে পারে না, পারেনি? তগরে গৃহমন্ত্রী অমিত শাহ পেটলা হে মানুষের হাত তো কাটতে পারে না, পারেনি? পারে। আর তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 17 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন দিনে দিনে মানুষকে মার্ডার করতো না নাই? 50 জন মানুষের গলা কাটিয়ে দিত, 30 জন মানুষের গলা কাটে দিত। তোর প্রধানমন্ত্রী তো কিছু করতে পারে না। তোর বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে তোর বাপ ফিরাউনকে হারাই দিছি। আর হুজুরে ফিরাউনকে হারাইছিল নাই? তোর বাপের বাবু নমরুদ আমরা জুতা ভিড়ন দিছি। হ্যাঁ
তোর বাপের বাপ নমরুদকে আমরা জুতা বিরাম দিছি, তোর বাপের বাপ কারুনকে আমরা ধ্বংস করে দিছি। যদি বিশ্বাস না হয়, আঙ্গরে কত শক্তি, বন্দুক আঙ্গর কাছে নাই, তলোয়ার আঙ্গর কাছে নাই, ড্যাগার আঙ্গর কাছে নাই, ফালা আঙ্গর কাছে নাই, তীর আঙ্গর কাছে নাই, তারপরও বদরের ময়দানে তগর অবস্থায় কেরাসিন করে দিছি। করি নাই। যদি বিশ্বাস না হয়, ইতিহাস উঠা, খয়বরের ময়দানে তখন ধোঁয়া উড়াই দিছি, ওহুদের ময়দানে তখন বড় বড় বাস দিছি আমরা। তাও যদি বিশ্বাস না হয়, আবু জেহেলকে জিজ্ঞাসা কর, উতবাকে জিজ্ঞাসা কর, সাইবাকে জিজ্ঞাসা কর। তাও যদি বিশ্বাস না করে, ইয়াজিদকে জিজ্ঞাসা কর, শের শিমরকে জিজ্ঞাসা কর। আমরা ভয় করা বেড়া, আমরা ভয় করি। আচ্ছা বলেন, আমরা ভারতে ভাড়া হিসাবে আছি, আসামে ভাড়া হিসাবে আছি। আমাকে কয় তোর কোন বাপের দেশ? আপনাকে যদি জিজ্ঞাসা করে যে তোর বাপের দেশ নাকি, আপনারা কইবেন বাপের না, বাপের না, আমরা আর আব্বার দেশ। কার দেশ? জুড়ে কণ্ঠ খুলে কোন, এই দেশটা কার দেশ? আমাদের আব্বার দেশ। কার দেশ? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, মানুষকে। আহারে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হইল আদম, প্রথম নবী হইল আদম। আল্লাহ আদমের বানাইছে আর ভারতের জমিনে পাঠাইছে। তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নাম কি? তাহলে ভারত কার হইল? আদম। আদম আঙ্গরে কি হয়? আব্বা। আমার আব্বার মারি ভারত। তুই কত খুন বাহের মারি, তুই কত খুন বাহে। হ্যাঁ, কয় তোমরা কোরআন মানবো না, তোমরা হাদিস মানবো না। আমি কইলাম কোরআন মানিস না, হাদিস মানিস না, বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগীর দুররে মুখতার শামী রাদ্দুল মুখতার সাইল ইবনে আবিদিন কোনো কিচ্ছু মানিস না। তুই রামায়ণ মান, গীতা মান, ভাগবত মান, ঋগ্বেদ মান, ইয়াজুর্বেদ মান, সামবেদ মান, রামায়ণ মান, রামচরিত্র মানস মান, বাল্মীকি রামায়ণ মান। তোর রামায়ণে লেখা আছে মানুষ হে মনুষ্য প্রভু নামা, ঈশ্বরে ভক্তে ভগবানম নামা, পরদম দাসে নমায় মনা নমা, মনুষ্য প্রভু ভক্তি ভগবানম নামা, বিশ্বতম প্রভু নামা। হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম। তাইলে তোর কিতাবে লেখা, তোর কিতাবে লেখা প্রথম মানুষ হয়েছে আদম। আদম হয়েছে ভারতের জমিনে, গতিকে আঙ্গরে আব্বার মাটি। কার মাটি? কার মাটি? এখন আমি যখন কইছি তোর রামায়ণে লেখা আছে, আমারে কই তোর জিহাদি, এখন আমি জিহাদি। যখন উত্তর দিতে পারে না তখন কই তো হিন্দু বিরোধী, মুক্তিপুর মুক্তি হিন্দু বিরোধী, মুক্তিপুর মুক্তি ধর্ম বিরোধী, মুক্তিপুর মুক্তি সংবিধান বিরোধী। আল্লাহর কসম, আমি যত ভারতকে ভালোবাসি তোর 14 খানদানেও ভালোবাসে না। কোথায় কোথায় আমাকে বাংলাদেশে যা, বাংলাদেশে যা, ভারতে পাকিস্তানে যাবো, আমরা যাবো, তুই যা, তুই যা। আরে আমাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? পাকিস্তান মুর্দাবাদ ছিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতে মুর্দাবাদ থাকবে। হ্যাঁ, হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बोल बोले हैं इसकी एक उचिता हमारा। अरे কই বাংলাদেশ, তুই যা তা কয়। হ্যাঁ, আরে আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক ভাই? কি সম্পর্ক আছে কোন? হ্যাঁ, বাংলাদেশকে আমরা ডিনাই করেছি, পাকিস্তানকে ডিনাই করেছি। মোহাম্মদ আলী জিন্নাহ যখন কইছে আমরা পাকিস্তানে যাব, আমরা যদি তোমার লোক আমরা যাইতাম না। যাও, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা তালাক দিয়েছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা ফরওয়ার্ড করেছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা নন অ্যাকসেপ্ট করেছি। আমরা যাই নাই মোহাম্মদ আলী জিন্নাহর সাথে। হুজ মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা কেন যাবো মোহাম্মদ আলী জিন্নাহর সাথে? ভারত আমাদের জমিন, ভারত আমাদের মা, ভারত আমাদের জমিন। এই দেশের জন্য আমাদের আলেমেরা নিজে ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসির তক্তা চুমা খেয়ে জান দিয়েছে। আমাদেরকে বলো আমরা কেরা? তাজমহল তোর কোন বাপের? কুতুব মিনার তোর কোন বাপের? হ্যাঁ, জামা মসজিদ তোর কোন বাপের? লাল কিল্লা তোর কোন বাপের? আমরা বানাইছি, আমরা আঙ্গুর বাপ দাদারা বানাইছি।
কারা বানাইছে? এখন উচিত কথা কবার গেলে কয় মুফতি দেশদ্রোহী, আমি দেশদ্রোহী। আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো, নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, রাসূলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, নবীর কথা কইলে যদি সংবিধান বিরোধী হয়, খোদার কসম এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়, জীবন দিতে চায়, এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়। আমারে বুঝাও, তুমি বুঝার লাগতো না কথা। নবীর জন্য কইমু না তো কইমু কার জন্য? হায় কিয়ামতের ময়দান কিসের ময়দান? আওয়াজ দিলা বলছে কিসের ময়দান? মেনু আজকে আরম্ভ করি নাই, এখন ওরানো গেছে। হ্যাঁ কিসের ময়দান? জুস এমন ওয়াজ শোনাইব ইনশাআল্লাহ, মনে রাখবেন সারা জীবন, যদি আপনারা শুনতে চান। শুনতে রাজি? রাজি? কিসের ময়দান? কিসের ময়দান? শুনেন এখন নবীরে কেন ভালোবাসে? কিয়ামতের ময়দান। হায় হায় আল্লাহ কয়, আল্লাহ কয় হ্যাঁ জিবরাইল, জিবরাইল ও জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। কি আরম্ভ করব? আলেমেরাও শুনেন, হুজুরেরাও শুনেন, ভালো মতন শুনবেন। আল্লাহ কয় জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিবরাইল কয় আল্লাহ তাআলা আমি আদম নবীকে ডাকি, মূসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ। আল্লাহ কয় জিবরাইল না, আদমরে ডাইকো না, মূসারে ডাইকো না, ঈসারে ডাইকো না, জিবরাইল ইল্লা মুহাম্মদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর। হায় হায় কিয়ামত আরম্ভ করবে। জিবরাইলকে সব নবীরে ডাকে, আল্লাহকে ডাইকো না, আমার নবীরে ডাইকে আনো। জিবরাইল গেছে, জিবরাইল আমার নবীর ওখানে গেছে রওজাতে, যায় বল ও ও ও নবী, ও রাসূল উঠে, ও রাসূল ও নবী উঠে। আল্লাহ ডাকে ও নবী উঠেন, আল্লাহ ডাকে ও নবী উঠেন, আল্লাহ ডাকে ও রাসূল উঠেন, আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ হবে। হায় বুঝাই তো বুঝাই কেন না, আমি ইমোশনাল হয়ে যাই, চোখের পানি বাড়ায় যায়। আল্লাহর নবী উঠতে পারে না, থরথর করে কাঁপে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে পড়ে যায়, নবী বারবার বেহুশ হয়ে যায়, নবীর চেহারা কাঁপতে থাকে, খালি কান্দে। আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে। জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে। হায় হায় উঠবে আর বলবে ওয়া বকি। হুজুর হেরা আরবি বুঝে না, আপনারা তো বুঝুন। নবী উঠবে, আমার নবী উঠবে, আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হায় হায় আমার নবী উঠবে। ওয়া বকি নবী কাঁদবে। আপনি কইবেন হুজুর কান্দার কথা এরকম করে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে কিয়ামতে আমার নবী বেশি কাঁদবে। ওয়া বকি আমার নবী কাঁদবে। ওয়া ইয়াকুল আর বলবে ইয়া জিবরাইল, জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হাদিসে পাওয়া যায় নবী কিয়ামতে ওঠার পর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা, নবী একবারও বলবে না জিবরাইল বল, বল জিবরাইল বল আমার মা কোথায়। নবী একবারও বলবে না, নবী এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়। ইয়া জিবরাইল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়। ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবী কারো কথা বলবে না, নবী মা আমিনার কথা বলবে না, আব্দুল্লাহর কথা বলবে না, বিবির কথা বলবে না, মায়ের কথা বলবে না, বিবির কথা বলবে না। আল্লাহর জাতের কসম নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় একটাই শব্দ বলবে ইয়া জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। আপনি বলে ওই নবীর কথা না কইয়া আর কার কথা কইমু? আমার নবী
মায়ের কথা বাবার কথা কারো কথা বলবে না। এমনকি মক্কার সাহাবা নবীরে কত ভালোবাসতো, মক্কার সাহাবার কথা আমার নবী কইবে না। আমার নবী একটা শব্দ বলবে, জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত উম্মত উম্মত। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পর শক্তি নাই। কিয়ামতের ময়দানেও সুন্নি জামাতের ভাইয়েরা, আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা পাগল হয়ে যান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান মুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে, নূরের চেয়ার। কিসের চেয়ার, কিসের কিসের? আমার আল্লাহর ডান মুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার, নূরের। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পার ক্ষমতা নাই। আমার জিবরাইল বুঝেন হাদিস, এই যে জিবরাইল আমার নবীর হাত ধরছে, ধইরা বল ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল এই নূরের চেয়ারে বসেন, ও নবী, ও নবী এই নূরের চেয়ারে বসেন। বারবার যখন জিবরাইল বসতে করবো, আল্লাহর নবী ঠাক মেরে হাত ছেড়ে দিবে, খবরদার ছেড়ে দাও হাত। আই জিবরাইল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ বসেন নূরের চেয়ারে। নবী বলে খামোশ। আল্লাহ নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ।